এই যে অর্জুন তাহলে চন্দ্রবংশের সন্তান, কিন্তু আমাদের জানতে হবে চন্দ্রবংশের বাবা উৎপত্তিটা কোথা থেকে, অর্থাৎ এই যে পঞ্চপাণ্ডবের বংশ আমাদের একটু জানতে হবে। কিন্তু আমাদের জানতে হবে চন্দ্রবংশের আদি পুরুষকে, সৃষ্টিকর্তা কে ছিলেন। চন্দ্রবংশের আদি পুরুষ হলেন পরমাত্মা শ্রী বিষ্ণু। শ্রী বিষ্ণুর নাভিকমল থেকে সৃষ্টি হয়েছিল ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র পচিষ্যান, পচিষ্যানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধ, শুদ্ধের পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাশ্ব, রুদ্রাশ্ব পুত্র রেস্তিনাভ, রেস্তিনাভের পুত্র রেভি, রেভিকের পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র অপরিচিবসু, অপরিচিবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সমাবি, সমাবির পুত্র জন্য, জন্যর পুত্র পুকু, পুকুর পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র সুরথ, সুরথের পুত্র দেবতিথি, আর দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, আর বিচিত্র বীর্যের পুত্র হলো পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র হলো অর্জুন, আর অর্জুনের ছেলের নাম হলো বাবা অভিমন্যু, আর অভিমন্যুর ছেলের নাম ছিল রাজা পরীক্ষিত। একটা জিনিস মনে রাখলে হবে, তাহলে পঞ্চপাণ্ডবের মেন বাবা কে, সে হলো কিন্তু স্বয়ং শ্রী বিষ্ণু।